বাংলাদেশ এখন পৃথিবীর ৩৭তম শক্তিশালী দেশ, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সামরিক অবস্থান। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। आज की वीडियो वीवर बहुत ही ज़्यादा इंटरेस्टिंग और बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव किस्म की होने वाली है। बांग्लादेश जो है इस टाइम दुनिया की 37 जो है पावरफुल कंट्री में आता है और बांग्लादेश इंशाल्लाह अब आहिस्ता आहिस्ता जो है अपनी रैंकिंग को, बांग्लादेश अपनी मिलिट्री की रैंकिंग को बढ़ाता जा रहा है। बांग्लादेश बहुत जल्द टॉप 20 जो पावरफुल मिलिट्री है उनमें शामिल हो जाएगा। तो वीवर, अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ এখন পৃথিবীর ৩৭তম শক্তিশালী দেশ, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সামরিক অবস্থান। ২০২৪ সালের শুরুতেই বিশ্বের শক্তিশালী দেশগুলোর তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এটি একটি সুইডেন ভিত্তিক প্রতিষ্ঠান, যারা প্রতি বছর সামরিক র্যাঙ্কিং প্রকাশ করে। এই তালিকা নিয়ে অনেক বিতর্ক থাকলেও এটি সবচেয়ে গ্রহণযোগ্য এবং নিকটতম রেফারেন্স হিসেবে বিবেচিত হয়। তাই গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকাকে আলাদাভাবে গুরুত্ব দেয় পৃথিবীর প্রতিটি দেশ। বাংলাদেশ আজ থেকে ৩ বছর পূর্বে পৃথিবীর ৪৫তম শক্তিশালী দেশ ছিল। পরবর্তীতে প্রতি বছর উন্নতি করেছে। তবে শুধুমাত্র সমরস্য দিয়ে এই তালিকায় কোনো দেশ সেরা হতে পারবে না। এক্ষেত্রে ৫০ থেকে ৬০টি বিষয়কে বিবেচনা করা হয়, যার মাঝে অন্যতম হচ্ছে সামরিক বাহিনীর সংখ্যা, অর্থনীতি, জনসংখ্যা, অবকাঠামো এবং সমরাস্ত্র। ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ছিল পৃথিবীর ৪০তম শক্তিশালী দেশ। মাত্র এক বছরে ৩ ধাপ এগিয়েছে। এটি একটি রেকর্ড বলা যায়, কারণ বাংলাদেশের পিছনে রয়েছে বিশ্বের অনেক শক্তিশালী দেশ, বিশেষ করে নেদারল্যান্ডস, নাইজেরিয়া, পর্তুগাল, নরওয়ে, আরব আমিরাত, ইরাক, সুইজারল্যান্ড কিংবা মালয়েশিয়া। বাংলাদেশের এই রেকর্ড সামরিক অগ্রগতির পেছনে কয়েকটি কারণ লক্ষণীয়। তার মাঝে অন্যতম হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত অবকাঠামো উন্নয়নকারী দেশের তালিকায় বাংলাদেশ একটি। পদ্মা সেতু, মহাসড়ক, কর্ণফুলী টানেল এবং কয়েকটি সমুদ্রবন্দর নির্মাণ এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। যদিও মনে হতে পারে এর সঙ্গে সামরিক শক্তি বৃদ্ধির তেমন কোনো সম্পর্ক নেই, এক্ষেত্রে জানিয়ে রাখি যুদ্ধের ৫০% নির্ভর করে সরাসরি সমরাস্ত্র এবং সামরিক বাহিনীর ওপর। অন্যদিকে ৫০% নির্ভর করে লজিস্টিক্স সাপোর্টের ওপর। লজিস্টিক্স সাপোর্টের ক্ষেত্রে অবকাঠামো গেম চেঞ্জার ভূমিকা পালন করে। ধরুন, আগামীকাল মিয়ানমার সীমান্তে যুদ্ধ শুরু হলো। এমন অবস্থায় সেনাবাহিনী রসদ এবং গোলাবারুদ পৌঁছাতে স্থলপথ এবং রেল লাইন ব্যবহার করবে। সুতরাং মহাসড়ক এবং শক্তিশালী রেল নেটওয়ার্ক সামরিক বাহিনীর অগ্রগতিকে সম্প্রসারণ করে, তাতে কোনো সন্দেহ নেই। বিপরীতে ধরে নেওয়া যাক ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলো। সেক্ষেত্রে ভারত তাদের বিমান বাহিনী দিয়ে চট্টগ্রাম বন্দরকে ধ্বংস করে ফেলবে। এমন অবস্থায় বিকল্প বন্দর ব্যবহার করতে হবে। যদি বিকল্প বন্দর না থাকে, বাংলাদেশের পরাজয় নিশ্চিত, কেননা অর্থনৈতিক কার্যক্রম বন্ধ হবে। পাশাপাশি সকল সেক্টরে ধস নামবে। ফলাফল, বাংলাদেশ ভারতের নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হবে। তবে একাধিক বন্দর থাকায় বাংলাদেশ এখন তা ব্যবহার করতে পারবে। ফলে এটিও সামরিক বাহিনীর শক্তিকে অনেক বৃদ্ধি করে, যে কারণে গ্লোবাল ফায়ার পাওয়ার এই সকল বিষয়কে বিবেচনা করে তালিকা প্রকাশ করে। তাছাড়া বাংলাদেশ সামরিক বাহিনী ২০২৩ সালে উল্লেখযোগ্য পরিমাণে সমরাস্ত্র অন্তর্ভুক্ত করেছে। তার মাঝে উল্লেখ করার মতো ফেলকো নজরদারি এবং বায়রাক্তার TB2 অ্যাটাক ড্রোন, এছাড়াও চীনের তৈরি VT-5 ট্যাঙ্ক, পাশাপাশি অসংখ্য হালকা সমরাস্ত্র। সাম্প্রতিক বছরগুলোতে এত বেশি কার্যকর সমরাস্ত্র আর অন্তর্ভুক্ত হয়নি। পাশাপাশি বাংলাদেশ সামরিক বাহিনীর আকারও বৃদ্ধি পেয়েছে। তবে সামরিক বাহিনীর সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে ঘাঁটি নির্মাণে। বাংলাদেশ সামরিক বাহিনী ২০২৩ সালে বেশ কয়েকটি নতুন সামরিক ঘাঁটি অন্তর্ভুক্ত করেছে। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে বানুজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি, বানুজা শেরে বাংলা নৌঘাঁটি। এই ধরনের একটি সামরিক ঘাঁটি এক দশকে সাধারণত একটি নির্মাণ করা হয়। সুতরাং পৃথিবীর ৪০তম শক্তিশালী দেশ থেকে ৩৭তম হতে এই সকল বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি সামরিক বাহিনীর আন্তর্জাতিক নেটওয়ার্ক এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় এগিয়ে, যার প্রমাণ ১৯৮০ দশকের পর আরব বিশ্বের মাটিতে ছড়িয়ে পড়েছে সেনাবাহিনী।
যার যাত্রা শুরু হয়েছে কাতারের সামরিক বাহিনী মোতায়েনের মধ্য দিয়ে। তবে বাংলাদেশের জন্য এই সকল বিষয়ে একটি সুখবর হলেও কৌশলগত কারণে চিন্তার বিষয় রয়েছে। কেননা 2024 সালের রিপোর্ট অনুযায়ী সামরিক সেক্টরে অগ্রসর হয়েছে মিয়ানমার। দেশটির সামরিক অবস্থান এখন 35তম। দেশটি বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার তুলনায় এগিয়ে আছে। মিয়ানমার সামরিক শক্তির তালিকায় এগিয়েছে তার প্রধান কারণ অতিরিক্ত সমরস্য ক্রয়। 2023 সালে রেকর্ড পরিমাণে সমরস্য অন্তর্ভুক্ত করেছে এই দেশটি। মিয়ানমার 2023 সালে যত সমরস্য অন্তর্ভুক্ত করেছে তা সাম্প্রতিক অতীতে কোনো বছর করতে পারেনি। বিশেষ করে দেশটির বিমান বাহিনী এবং নৌবাহিনী পরিপূর্ণ ফর্মে ছিল। সাবমেরিন থেকে শুরু করে একাধিক যুদ্ধবিমান সকল সমরস্য বিপুল পরিমাণে অন্তর্ভুক্ত করায় রেকর্ড উন্নতি করেছে মিয়ানমার। পাশাপাশি অবকাঠামো সেক্টরে ভারতের সহযোগিতায় অনেক অগ্রসর হয়েছে। কেননা বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাখাইন রাজ্যে সমুদ্রবন্দর নির্মাণ করেছে ভারতের সহযোগিতায়। পাশাপাশি চীনের সহযোগিতাও তৈরি করেছে একাধিক সমুদ্র বন্দর। তবে মিয়ানমারের সামরিক অগ্রগতি শীঘ্রই থেমে যাবে তাতে কোনো সন্দেহ নেই। वंडरफुल वीवर, क्या शानदार किस्म की बांग्लादेश की जो मिलिट्री की रैंकिंग और स्ट्रेंथ है वो बढ़ेगी इंशाल्लाह। 2025 में बांग्लादेश की मिलिट्री जो है वो दुनिया की मजबूत तरीन किस्म की मिलिट्री बनेगी। और वीवर, बांग्लादेश जिस तरह से अपनी मिलिट्री को स्ट्रॉन्ग करने में लगा हुआ है वो दिन दूर नहीं जब बांग्लादेश की मिलिट्री टॉप 20 पावरफुल किस्म की जो दुनिया की मिलिट्रियों में बांग्लादेश का भी शुमार होगा। और दुश्मन को मुंह तोड़ जवाब देने के लिए बांग्लादेश जिस तेजी से वेपन को बाय करने में लगा हुआ है और जिस तेजी से बांग्लादेश में ही वेपन को मेड कर रहा है, तो बांग्लादेश की आर्मी जो है बहुत जल्द दुनिया की पावरफुल किस्म की आर्मी बनेगी। तो वीवर, अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।